আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আসলে বছরের প্রথম দিন সবাই চায় ভালো কাটুক। আর এই কেকটা ছিল আমার প্রথম দিনেরই একদম 2025-এর জানুয়ারির 1 তারিখে। আর আমি আজ 3 তারিখে ভয়েস দিচ্ছি। তো কেকটা যখন তৈরি করছিলাম, কেকটা বেক করা শেষ, তখনই আমার আর কি খবর আসে যে আমার মা খুব অসুস্থ। আমার কাছে ফোন আসে। তো আমার মায়ের যেহেতু বিভিন্ন ধরনের সমস্যা আছে, ডায়াবেটিস, প্রেশার, তারপরে স্ট্রোক করা, তো সব মিলিয়ে তার নাকি হাত পা খুব অবশ হয়ে আসছিল, যন্ত্রণায় কাতরাচ্ছে আর কান্না করছে। তো আমাকে বলছিল, তুই আয়, আমি মনে হয় বাঁচবো না, তাড়াতাড়ি তুই আয়। তো তারপরে তো আমি ওই মুহূর্তে আমার কেক ওভেনে ছিল, কেক তারপরে একটা বেক করে রেখেছি, সেটা সন্ধ্যার দিকে নিবে, আর একটা তার পরদিন সকালে। তো আমি কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু আমি আগে জানলে তো অর্ডারগুলো নিতাম না। আর ওখানে যেহেতু আমার মেয়েরা সবাই পরীক্ষার পরে আসে, তো আমি ওদের সাথে আলাপ করছিলাম যে কি হয়েছে তোমার নানুর, আর আমার বোনও আছে, ছোট বোন। তো সব মায়েরাই আসলে কি অসুস্থ হওয়ার পরে বড় সন্তানকে জানায়। আর আমার ভাইটা যেহেতু ঢাকায় থাকে, আমার ভাইয়ের বউটাও ঢাকায় থাকে, এখন আপাতত ঢাকায় আছে ওরা, যেহেতু একটু ঘুরতে গেছে, এখন পরীক্ষা শেষ। আমার মেয়েরা যেহেতু ওখানে আছে, তো ওকে আম্মু পাঠিয়ে দিয়েছে যে তুই একটু, যেহেতু হাজব্যান্ডের কাছে সব মেয়েরই একটু থাকতে ইচ্ছে করে। তো তারপরে বলছিলাম যে কি হয়েছে, তো সব জানার পরে মনে হচ্ছিল যে তার কোমরে আর কি কোনো আর কি রেসপন্স নেই, কোমরের সমস্যা ছিল। তো সব মিলিয়ে আমি ফোন দিলাম ঢাকায়, ওরা আর কি ওষুধ চেঞ্জ করে ডক্টরের সাথে আলাপ করে ওষুধ চেঞ্জ করে দিছে। দেওয়ার পরে ওই ওষুধটা খাওয়ার পরে আর কি, যে ওষুধ আর কি দেয়, খাওয়ার পরে আর কি, ওষুধটা খাওয়ার পরে আর কি আস্তে আস্তে কমছে। তো সব মিলিয়ে আর কি তারপরে আল্লাহর রহমতে আম্মু আস্তে আস্তে আর কি সুস্থ হয়। তো এই খবর শোনার পরে তো আমার হাত পা একদম যেহেতু মায়ের খবর শুনলে সবাই আর কি খারাপ লাগে, তো আমি আর কি অবস্থাটা কীরকম ছিল আপনারা বুঝতেই পারছেন যে একটা খবর শোনার পরে। তো যখন তারপরে আস্তে আস্তে ওষুধ খাওয়ার পরে আর কি নাকি কমে, তো সেটা তখনও আমি জানি না যে আম্মু কতটা সুস্থ না অসুস্থ। তো এই কেকটা তারপরে আমি নিতে আসে, কেকটা দেওয়ার পরে আমি তার সাথে বলছিলাম যে এরকম আমার মা অসুস্থ, আমাকে যেতে বলছিল। তো তারপরে সন্ধ্যা 7টার দিকে আর একটা কেক ছিল আমার, ওইটা আর কি আমি ডেকোরেশন করে রেখে তারপরে আমি চায়ের জন্য আর কি, যেহেতু সন্ধ্যা সবাই একটু চা খাবে, আর অন্য কোনো নাস্তা আমি ওই দিন তৈরি করিনি, যেহেতু অনেকগুলো কেকের অর্ডার ছিল। আমি কাজ করে তারপরে আর কি নাস্তা বানানোর কোনো টাইম পাইনি, যেহেতু আমার কোনো বাচ্চারাও নেই। আর আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি, আমার একটা ভাগ্নে আছে আর কি, বড় ননদের ছেলে, ওর মা নেই, ও এখানে আর কি থাকে। তো তারপরে চা রেডি করছি, আমার শাশুড়িকে, আমার ভাগ্নেকে দিছি, আমি আর আমার হাজব্যান্ড খাইনি। তো ওই মুহূর্তে আর কি ফোন আসে আমার ফোনে, আমার জায়ের, যে আমার ভাসুর নাকি স্ট্রোক করে একদম সেন্সলেস, কোনো হুঁশ নেই। তো ওই মুহূর্তে কি বলবো, আমাদের মনে হয় যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে, যেহেতু আমাদের ফ্যামিলিটা খুবই এমন একটা ফ্যামিলি যে সবার সাথে সবার ভালো সম্পর্ক। কারণ আমরা যতদিন আমাদের একসাথে ছিলাম, আমরা যতদিন বাড়িতে ছিল, 8 বছর আমরা একসাথে ছিলাম, কোনো রকম আমাদের মধ্যে খারাপ কোনো সম্পর্ক ছিল না, বা কোনো ধরনের আছে না যে কথা কাটাকাটি বা এরকম কোনো কিছু ছিল না। তখন আমার ভাসুর আর কি ঢাকায় জব করতো। তো তারপরে আমার ভাসুরের বরিশালে পোস্টিং হয়, তো তারা বরিশালে আর কি সেটেল হয়ে যায়, আমার ভাসুর যা সবাই। তো আমার ভাসুরের এই অবস্থা শুনে তার আমার জায়ের যে কী অবস্থা সেটা তো বুঝতেই পারছেন, সে তো কথাই বলতে পারছে না, কান্না, আমি বুঝতেও পারছিলাম না তার কথা, কান্নার জন্য আর কি। তো আর এই মুহূর্তে খবরটা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে ফোনটা দেওয়ার পরে, আমার হাজব্যান্ড নিজেও অসুস্থ, সে শোনার পরে তো একদম যেহেতু দুই ভাইয়ের মধ্যে খুবই ভালো সম্পর্ক, বা তারা খুবই আর কি
আছে না যে ভাই ভাই একটা অন্যরকমই থাকে, কিন্তু তাদের মধ্যে সেটা নেই। তো তারপরে তো আমার হাজব্যান্ড নিজেই মানে অসুস্থ হয়ে পড়ছে শোনার পরে। একটা মানুষ স্ট্রোক করে 3 বার বমি করছে, সেন্সলেস অবস্থায় থাকলে তার কী অবস্থা হতে পারে সেটা আপনারাই বলেন। মানে এইরকম অবস্থা। তো আমার যা তো ওদিকে কান্নাকাটি করছে, কি করবে মানে দিশে হারিয়ে ফেলছে। তারপরে অফিসের স্টাফরা নিয়ে থাকে আর কি, অফিসে ছিল, অফিসের স্টাফরা নিয়ে থাকে। অফিস বলতে অফিস থেকে বের হয়ে চা খাচ্ছিল নাকি দোকানে বসে, তো আরও 2জন স্টাফ সাথে ছিল, তারা নিয়ে মেডিকেলে চলে গেছে। আমার যা যাচ্ছিল তখন। তো আমাদের বরিশালে দেখা গেছে লোকজন আছে। তো আমি কি করব ওই মুহূর্তে, তো মানে আমার মাথায় মানে কোনো কাজ করছিল না যে কাকে পাঠাবো। যেহেতু আমার হাজব্যান্ডকে যদি এখন পাঠাই, সে নিজে অসুস্থ, রাস্তায় যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সেটাও তো আমি আর কি কী করব, সামলাতে মানে পারবো না। তো এই সব মিলিয়ে আর কি আমি আমার ভাগ্নেকে ফোন দিয়ে, তারপরে ও আর কি চা খেয়ে বের হয়ে গেছে। ওকে ফোন দিয়ে আনার পরে ও আর কি তাড়াতাড়ি চলে গেছে। আর ওদিকে আমার ছোটো ভগ্নিপতি আর কি, যে আমার ছোটো বোনের জামাই, ও আর কি ওষুধ কোম্পানিতে জব করে, ও ছিল আর কি বরিশালে। তো ওকে আমি ফোন দেই, ফোন দেওয়ার পরে ও গিয়েছে আর কি। ওখানে যাওয়ার পরে ও গিয়ে সব কিছু আর কি সামলেছে। তো ও গিয়ে দেখার পরে ও নিজেই আর কি এত ভয় পায়, যেহেতু কোনো রেসপন্স ছিল না, 3 ঘন্টা বেহুশ, 3 বার বমি করছে। এই মানুষটা তো ডক্টররা বলছিল যে ঢাকায় নিয়ে যান, মানে অবস্থা খুবই খারাপ। তো রাত 10টা পর্যন্ত এরকম আর কি, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এরকম চলছিল। তারপরে বিভিন্ন টেস্ট সব কিছু দিচ্ছে, মানে সব এই টেস্ট করতে 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 রাত্র 10টা। তারপরে স্যালাইন দেয় তারা। স্যালাইন দেওয়ার পরেও কোনো মানে পজিটিভ কোনো খবর আসছিল না। সবাই আর কি নেগেটিভটা দিকটাই চিন্তা করছিল আর কি। কোনো মানে রেসপন্সই ছিল না তার, পায়ে কোনো সাড়া ছিল না, তার চোখ মানে খুলছিল না, বেহুশ। তো আমার জায়ের অবস্থা কী ছিল, সবাই কান্নাকাটি, আমি এদিকে কান্নাকাটি করছি, কিন্তু আমি শাশুড়িকে বলিনি, কারণ সেও প্রেশার রুগী। সে যদি শোনে, যেহেতু আমার মানে শ্বশুর খুবই অল্প বয়সে মারা গেছে। তারা যখন ছোট ছোট, আমার হাজব্যান্ড, আমার ভাসুর তখন 10-এ পড়ে, আমার হাজব্যান্ড তখন 7-এ পড়ে, তারাই বড় ছিল। আর ছোট বোনেরা তো আরও ছোট ছিল। তো এই নিয়ে আর কি আমাদের ফ্যামিলিটা আর কি, হাজব্যান্ডের ফ্যামিলিটা খুবই আর কি জীবনের সাথে লড়াই করে আর কি তারা বেঁচে আছে, এরকম একটা অবস্থা। তো তার ভিতরে এই খবর যদি আমার মানে শাশুড়ি শোনে, তারপরে আমার একটা ননদ আর কি খুবই অল্প বয়সে মারা গিয়েছে। ওই যে বললাম যে ভাগ্নেটা আমাদের কাছে থাকে, ওর মা একদম ওকে 1 বছর রেখে তারপরে মারা গেছে, এরকম ক্যান্সার হয়েছিল তারও। তো যেহেতু আমার স্বামী এরা মানে জীবনে অনেক কষ্ট করেছে বা কষ্ট পেয়েছে, আমার শাশুড়িও অনেক আঘাত সহ্য করেছে। তো এগুলো সহ্য করতে পারবে না জেনে আমি তো কাউকে বলছিলাম না। আর আমার হাজব্যান্ড আর আমি শুধু জানি। আমরা দূরে দূরে গিয়ে মানে বাসা থেকে বের হয়ে তারপরে মানে বাসার সামনে গিয়ে ফোন দিই, ঘরে বসেও ফোন দিতে পারছিলাম না, জোরে জোরে যদি আমার শাশুড়ি শোনে, এই কারণে। তো ওই দিনটা আসলে আমাদের জীবনে এমন দিন হয়ে মানে ছিল যে সারা জীবনে আমরা কখনো ভুলবো না। মানে আমি শুধু মানে আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, আমাদের মাথার উপর থেকে এই ছাদ তুমি কেড়ে নিও না। মানে আমার ভাসুর হচ্ছে আমাদের মানে কি বলবো, আমাদের জন্য একটা বড় ভাইয়ের মতো। আর আমার যেহেতু শ্বশুর নেই, আমার বিয়ের সময় আমার হাজব্যান্ড যখন মানে আমাকে যখন নিয়ে আসে, তখন কিন্তু আমার ভাসুরের হাতেই আমার মা বাবা আমাকে তুলে দেয়। তো সেও সেইভাবেই আমাকে সবসময় দেখছে, যেহেতু ঢাকায় চাকরি করতো। যখন আমার জায়ের জন্য একটা কাপড় আনতো, আমার জন্য সেম আনতো, বা একটা ড্রেস আনতো, আমার জন্য সেম আনতো। তো এরকম আর কি ফ্যামিলিটা ছিল। তো মানে আমি কি করব দিশা পাচ্ছিলাম না আর কি। তো তারপরে রাত্র 10টার পরে আর কি আমার হাজব্যান্ড আর কি ফোন দেয় আমার ভগ্নিপতির কাছে যে কী অবস্থা। তো এর আগে তো সব মানে খারাপ খবর ঢাকা নিয়ে যেতে বলছে, কোনো হুঁশ নেই। মানে এটা শোনার পরে কী অবস্থা হতে পারে আপনারাই বলেন। মানে আমি তো বসে বসে কান্না করছি, আর আমার শাশুড়ি ভাবছে আমার মা অসুস্থ, এই জন্য আমি কান্না করি। তো আমার মাকে ডক্টরের কাছে নিয়ে যায় না কেন, ইটে নিয়ে এসে বলছিল।
তো তারপরে আল্লাহর রহমতে 10টার সময় খবর আসে যে জ্ঞান ফিরছে, রিপোর্ট ভালো, কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে গ্যাসের কারণে আর কি এই প্রবলেমটা হয়েছে। তো আল্লাহ আসলে আমাদের ডাক শুনেছে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে এত বলছিলাম যে আল্লাহ তুমি এই কষ্টটা আমাদেরকে দিও না। তো আল্লাহ সবার ডাক শুনছে, সবার দোয়ায়। তো সব মিলিয়ে আর কি এই 2025 সালের 1 তারিখটা আমার জীবনে আর কি স্মরণীয় দিন। এমন দিনে আসলে আমার জীবনে কখনো আসেনি, কারণ বছরের পহেলা দিনটাতে এমন খবর কখনো আমরা আর কি ফেস করিনি। মানে এই বছর 2025 সালের এই বছরটা যেরকম ফেস করলাম। তো তারপরে আল্লাহর রহমতে একদিন পরে তাকে বাসায় নিয়ে আসে। এখন সে মোটামুটি পুরোপুরি সুস্থ। সারাদিন পর অফিস করার পরে আর কি সে দুধ চা খাওয়ার পরে আর কি গ্যাসের সমস্যা হয়েছে। আর যেহেতু প্রেশার ডায়াবেটিস দুইটাই কন্ট্রোলের বাহিরে, তো আমরা তো ভয় পাওয়ারই কথা যে একটা মানুষের যদি রেসপন্স না থাকে, 3 ঘন্টা বেহুশ থাকে, তো তার অবস্থা কী হতে পারে, তার ফ্যামিলির অবস্থা কী হতে পারে বলেন আপনারা। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, সবাই যাতে ভালো থাকে আর সব কিছু মিলিয়ে যেন আমরা এরকম কষ্ট আর না পেতে হয়। যেহেতু সব বাচ্চারা ছোট, আমার হাজব্যান্ডের আমার মেয়েরাও ছোট, কোনো রকম কোনো আর কি তাদের কোনো একটা এখন পর্যন্ত কোনো একটা ব্যবস্থা হয়নি বা কোনো কিছু না। আমার ভাসুরেরও মেয়েরা সব ছোট, 2টা মেয়ে, তাও ছোট ছোট। একটা আমার মেয়ের সাথে পড়ে, একটা এবার এইচএসসি দেবে। তো এই ফ্যামিলির থেকে যদি একটা বট গাছ আল্লাহ না করুক কোনো বিপদ হয়, তাহলে আমরা আসলে পথে বসে যাব। মানে এরকম অবস্থা, আমাদের কোনো মানে উপায় থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেকের কোনো কথাই বললাম না। তো বুঝতেই পেরেছেন কিভাবে করেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।